বন্ধুরা, আজকে এমন একটা এআই ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলবো, যেই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে ফ্রিতে যত ইচ্ছা ছবি হাই কোয়ালিটির এডিট করতে পারবেন এবং এই ওয়েবসাইটে এত সুন্দর সুন্দর ফিচার্স আছে যা আপনারা দেখলে চমকে যাবেন। আপনারা হয়তো অনেক সময় বিভিন্ন এআই ওয়েবসাইটে ছবি এডিট করেছেন, কিন্তু সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পারচেস করে করতে হয়। কিন্তু এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রত্যেকটা কাজ করতে পারবেন একদম ফ্রিতে এবং যত ইচ্ছা ছবি কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এখানে কিন্তু কোনো লিমিটেশন নেই যে দুটো বা তিনটের বেশি ছবি করা যাবে না। এবং আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ছবির কোয়ালিটি কতটা হাই এখান থেকে করা যেতে পারে। তো বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে চলুন আপনাদেরকে নিয়ে যাই মোবাইলের স্ক্রিনে এবং দেখিয়ে দিই এআই টুল ইউজ করে আমরা আমাদের যে কোনো পুরনো এবং ঝাপসা, ফেটে যাওয়া, ঘোলা ছবিকে কিভাবে ক্রিস্টাল ক্লিয়ার একদম নতুন ডিএসএলআর ক্যামেরার মতো ছবিতে পরিবর্তন করতে পারবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, কাজটা করার জন্য আমাদের প্রথমে আমাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এক্ষেত্রে আমি আমার মোবাইল থেকে অপেরা মিনি ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। আপনারা চাইলে ক্রোম ব্রাউজার ইউজ করেও কিন্তু করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমাদেরকে সার্চ বারে টাইপ করতে হবে AIEASY.ai। এই AIEasy.ai এটা টাইপ করে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। আবার নিচে এই লেখাটার মধ্যে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখুন প্রথমেই যে ওয়েবসাইটের নামটা এখানে আমাদের কাছে চলে এসছে, এটাই হচ্ছে সেই ওয়েবসাইট এআই ইজি। ঠিক আছে, এবার আমরা এই ওয়েবসাইটের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু আমাদের সামনে এআই ইজির যে ওয়েবসাইটের ইন্টারফেসটা সেটা এরকম ভাবে আমাদের সামনে চলে আসবে। এইবার কি করতে হবে, আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের যে পেজটা আছে এটা ডেস্কটপ মোডে আছে কিনা। যে কোনো ব্রাউজার থেকে ইউজ করুন না কেন, উপরে থ্রি ডটে যাবেন। থ্রি ডটে গেলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড, এটা আমার করা আছে। আপনাদের করা না থাকলে এটা কিন্তু করে নেবেন। এইবার কি করব, এইবার এখান থেকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন থ্রি লাইনের অপশনটা, এই থ্রি লাইন অপশনের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা এআই এনহ্যান্সমেন্ট যে আছে অপশন, এই এআই এনহ্যান্সমেন্টের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে ফটো এনহ্যান্সার এটার মধ্যে আমরা ট্যাপ করব। যেহেতু আমরা একটা পুরনো ঘোলা ফেটে যাওয়া ফটোকে একদম ভালো নতুন ফটোর মতো করতে চাইছি, সেই জন্য ফটো এনহ্যান্সার এই অপশনটার মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। এবার এটাকে একটু উপর দিকে তুলবো। এখানে তুললেই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখিয়ে দিয়েছে যে এই যে যেমন এখানে একটা ফর এক্সাম্পল দিয়ে দিয়েছে পুরনো ঘোলা ফটোটাকে কি করে এরকম ক্রিস্টাল ক্লিয়ার একদম পরিষ্কার ফটোতে ট্রান্সফার করা যাবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে এনহ্যান্স ফটোস ফর ফ্রি এইখানে ট্যাপ করতে হবে। তো তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই আমার গ্যালারি থেকে যে আমি কোন ফটোটাকে ঠিক করব। ঠিক আছে, তো ফটোর কোয়ালিটিটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো আমি গ্যালারিটা ওপেন করে নিলাম। গ্যালারিটা ওপেন করার পরে এখান থেকে আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি। এই যে ছবিটা, এই ফটোটাকে আমি কিন্তু এডিট করব। ঠিক আছে, তো এই ছবিটাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিরকম কোয়ালিটি আছে। আমি এটাকে যদি জুম করি, জুম করলে পরিষ্কার দেখা যাচ্ছে ছবিটার কোয়ালিটি কেমন। পুরো ঝাপসা ঘোলা ছবি, জুম করলে ফেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কেমন ছবিটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, তো ছবিটার রেজুলেশনও কতটা কম, কতটা খারাপ। তো এই ছবিটাকে আমি ধরুন এইবার আপনাদের সামনে দেখাবো যে কি করে এইরকম একটা খারাপ কোয়ালিটির হেজি ছবি আমি একদম চেঞ্জ করে দেবো, ক্লিয়ার করে দেবো। তো আমি আবার আমাদের ওই ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে আমি আবার ফিরে চলে এসেছি। এবার এনহ্যান্স ফটোস ফর ফ্রি এটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করলে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখানে আপলোড ইমেজ অপশনের মধ্যে আমরা ট্যাপ করলে আমাদের গ্যালারি থেকে ফটো নিতে বলবে। তো এখানে এরকম চলে এসছে। এবার ফাইলসে ট্যাপ করব। ফাইলসে ট্যাপ করলে কিন্তু আমাদের গ্যালারিটা আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা ছবিটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করলেই কিন্তু কয়েক সেকেন্ড টাইম লাগবে আপলোড হতে। আপলোড হয়ে যাবে। এবার এই যে দেখুন ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। এইবার ছবিটা আমি আগে এনহ্যান্স করার আগে দেখুন ছবিটাকে আরেকবার দেখে নিন ছবির কোয়ালিটিটা কিরকম আছে, কতটা ঘোলা, কতটা হেজি। আমি আবার জুম করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে পেরে যাবেন যে কতটা কিন্তু হেজি খোলা ছবি। এইবার এই ছবিটাকে যখন আমি এনহ্যান্স করব, দেখুন মাঝখানে একটা লাইন আছে, লাইনটাকে ডান দিকে বাঁ দিকে সরালে কিন্তু ছবিটার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরোনো ছবিটা থেকে নতুন ছবি কিভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ছবির কোয়ালিটিটাও কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে জাস্ট আপনাদেরকে আপলোড করে দিলেই অটোমেটিক এআই টুল আপনাদের ছবিটাকে কিন্তু একদম ক্লিয়ার এবং সবকিছু ঠিক করে দেবে।
তো আপনাদেরকে কিন্তু কোনো কাজ করতে হবে না, যা কাজ এই ওয়েবসাইটে করে দেবে। করে দেওয়ার পরে এইবার কি আছে দেখুন, উপরে একটা অপশন আছে যে ডাউনলোড, ঠিক আছে। এই ডাউনলোডে যখন আপনারা প্রেস করবেন তখন কিন্তু আপনাদেরকে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিলে অটোমেটিক ছবিগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে, সেই জন্য আমার অটোমেটিক এখান থেকে ডাউনলোডে প্রেস করলেই ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে প্রসেসিং, দেখুন এখানে ডাউনলোডের অপশন চলে এসেছে। আমি এই ডাউনলোডের মধ্যে ট্যাপ করে দিলেই কিন্তু আমার ছবিটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ফিনিশ, দেখুন এখানে আমি এই যে ওপেনে ট্যাপ করে দিচ্ছি। ওপেনে ট্যাপ করে ভিউ ফটোস থেকে ক্লিক করে কিন্তু আমি ফটোটা আপনাদেরকে দেখিয়ে দিই যে ছবিটা কেমন আমার গ্যালারিতে চলে এসছে। এবং এইবার এই ছবিটাকে যখন আমি জুম করব, দেখুন ছবির কোয়ালিটি দেখুন, আপনি চোখ দেখুন, মুখ দেখুন, যে সব জায়গায় কতটা হাই রেজলিউশনের এবং কতটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ছবি কিন্তু এখানে এডিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজে এই ওয়েবসাইটটা ইউজ করে আপনাদের যে কোনো পুরানো ঝাপসা ঘোলা ডিসকালারের ছবিকে কিন্তু এইভাবে ক্রিস্টাল ক্লিয়ার ছবিতে ট্রান্সফার করে নিতে পারবেন। তো আই হোপ বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ এবং কাজের জিনিস শিখতে পারলেন। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করার একটা রিকোয়েস্ট রইল, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এইরকম কাজের ভিডিও আপনারা সবসময় সবার আগে দেখতে পান। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।